হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো বেগুন মুরগি। যার জন্য লাগছে দেখো, এখানে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি বেগুন। এখানে দেখো টক দই আছে, আছে লবণ, এখানে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ, কসুরি মেথি, ধনে গুঁড়ো, অল্প চিনি। আর এখানে দেখো, এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আমি এতে শুকনো লঙ্কা ব্যবহার করব না, লঙ্কার গুঁড়োও দেবো না, তাই জন্য। আর আমি করব রান্নাটা সর্ষের তেলে। আর চিকেনটাকে দেখো, যেহেতু এটা বোনলেস চিকেন, তাই আমি এটাকে আধ ঘন্টা 2 চামচ ভিনিগার দিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর এটাকে আমি আবার ভালো করে সাদা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এতে হবে কি বন্ধুরা, চিকেনটা খুব সফট হবে খেতে, সেই কারণে। তাহলে বন্ধুরা, আমার এই দিয়েই হয়ে যাবে আজকে বেগুন মুরগি। বেগুনটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে তেলে ভেজে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, এবার তোমরা দেখো আমি কিভাবে বানাই। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার বন্ধুরা, তেলটা আমার গরম হোক, না হলে কাঁচা সর্ষের তেলের গন্ধ হবে। তেলটা ভালো মতন গরম হয়ে যাক, তারপর আমি একে একে সমস্ত মশলা কষতে থাকবো। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া বেরোচ্ছে। সেই জন্য আমি এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ আর স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে রেখেছি। এটা আমি দিয়ে দিলাম পুরোটা। আর বন্ধুরা, এর সাথে আমি দিয়ে দেবো যে আরও যে রেখেছিলাম হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ, এই সবটাই আমি দিয়ে দিলাম, শুধু কসুরি মেথিটা বাদ দিয়ে। এবার সব একসঙ্গে বন্ধুরা কষুক, মশলাটা কষা হোক। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মশলাটা কষা হচ্ছে, তেল প্রায় ছেড়ে এসেছে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তখন আমি এতে টক দইটা দিয়ে দেবো। আর একটু ভাজা হোক। দেখো বন্ধুরা, তেল ছেড়ে এসেছে। এবার আমি যে টক দইটা রেখেছিলাম, এই টক দইটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে আমি আবারও মিশিয়ে নেব, ভালো মতন মিশিয়ে নেব। এটা আবারও কষা হবে কিছুক্ষণ, তারপরে আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে মশলা থেকে, আর খুব সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে মশলায়, কাঁচা গন্ধ একদম চলে গেছে। আমি এবার আর টক দই যেটা আমি পরে দিলাম, সেটাও দেখো কি সুন্দর মশলার সঙ্গে মিশে গেছে বন্ধুরা। ভালো করে মিশে যেতে হবে। মশলা যত কষা হবে তত জিনিসটা খেতে ভালো হবে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মেশাবো, সুন্দর করে মিশিয়ে দেবো। এবার মশলার সঙ্গে চিকেনটা আবার ভালো মতন কষতে দিতে হবে। তাই জন্য আমি বন্ধুরা আবার আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দেবো, দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেবো। নিবু আছে, কিছুক্ষণ চিকেনটা কষা হোক, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি একটু ঢেকে দিয়েছিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে দেখি কত দূর কি। দেখো বন্ধুরা, চিকেনটা একদম মশলার সঙ্গে কষে গেছে আর সেদ্ধ হয়েই গেছে। দেখি, হ্যাঁ বন্ধুরা, সেদ্ধ হয়েই গেছে। এই দেখো কেটে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কি করব, এর ওপরে দেখো যে নুন হলুদ দিয়ে যে বেগুনটা ভেজে রেখেছিলাম, এই বেগুন ভাজাটা পুরোটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর আমি এরই সাথে দিয়ে দেবো খানিকটা গ্যাসটা আমি নিভু আঁচে করে দিলাম। আর এরই সাথে আমি দিয়ে দেবো খানিকটা কসুরি মেথি, দিয়ে আমি চাপা দিয়ে দেবো আবার।
তবে হাতে করে একটু আমি গুঁড়ো করে দিলাম, সামান্য, বেশি না। এবার দেখো কমিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার আমি আর একটুখানি মিনিট 5 এটাকে রাখবো, তারপরে আমি এটা সার্ভ করব। তাহলে আমার পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে 5 মিনিট পর। তোমাদের আমি দেখাচ্ছি আবার। বন্ধুরা, আমার বেগুন মুরগি বা বেগুন চিকেন একদম রেডি। দেখো কেমন দেখতে হয়েছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, দিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তাই জন্য ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা। এটা অবশ্যই তোমরা এবার বানিয়ে খেও, খেতে কিন্তু খুব ভালো হয়। রুটি, লুচি, পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। তোমরা অবশ্যই এবার বানিয়ে দেখো।